আসসালামু আলাইকুম। প্রথমে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন একটু ভেজে নেওয়ার পর আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3-4 রকম সবজি নিয়েছি। সবজিগুলোকে এবার একটু ভেজে নেব। এবার রান্না করে রাখা কিছুটা মুরগির মাংস দিয়ে দেব। এটা আমি আলাদা আগেই রান্না করে রেখেছিলাম। সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস। উপরে কিছুটা পুঁই শাকের পাতা ও ব্রকলি দিয়ে দেব। দিয়ে এবার সবগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। উপরে সামান্য পরিমাণে ডিমের কিছু ঝুড়ি দিয়ে দেব। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। সাথে আরও আধা কাপ পানি দিয়ে দেব। 4-5টি কাঁচামরিচের ফালি করে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই ভীষণ মজার এই চাইনিজ সবজিটা তৈরি। আসসালামু আলাইকুম। প্রথমে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন একটু ভেজে নেওয়ার পর আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3-4 রকম সবজি নিয়েছি। সবজিগুলোকে এবার একটু ভেজে নেব। এবার রান্না করে রাখা কিছুটা মুরগির মাংস দিয়ে দেব। এটা আমি আলাদা আগেই রান্না করে রেখেছিলাম। সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস। উপরে কিছুটা পুঁই শাকের পাতা ও ব্রকলি দিয়ে দেব। দিয়ে এবার সবগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। উপরে সামান্য পরিমাণে ডিমের কিছু ঝুড়ি দিয়ে দেব। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। সাথে আরও আধা কাপ পানি দিয়ে দেব। 4-5টি কাঁচামরিচের ফালি করে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই ভীষণ মজার এই চাইনিজ সবজিটা তৈরি।